114টি সূরার মধ্যে একটা সূরার নাম সূরা 3। বলেন সূরার নাম কি? সূরা 3-এর ভিতরে আল্লাহ দুটি ফলের শপথ করে, ফল গাছের শপথ করেছেন, একটা পাহাড়ের আর একটা শহরের। আল্লাহ বলছেন ওয়াত্তিন, তিন মানে ডুমুর গাছের ফল। তা আল্লাহ বলছেন তিনের শপথ, ডুমুর গাছের শপথ। ওয়াজাইতুন, জাইতুন মানে অলিভ অয়েল। এই যে আমরা যে জলপাইয়ের তেল, অলিভ অয়েল, আমরা যে স্প্যানিশ অলিভ ব্যবহার করি, ভালো দামি তেল। তো আল্লাহ বলছেন জয়তুনের, জলপাইয়ের শপথ। এরপরে বলছেন ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের শপথ। এরপরে বলছেন কি ওয়াহাজাল বালাদিল আমিন। বলেন ওয়াহাজাল বালাদিল। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে ডালিম গাছ আছে, আঙ্গুর আছে, আপেল আছে, আম আছে, জাম আছে, কলা আছে, কত জাতের ফল আছে। আল্লাহ তাআলা এই দুইটা ফলের কেন শপথ করলেন? এটা কোনো কারণ আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ বলছেন ওই যে আল্লাহ বলছেন অনর্থক আমি কোনো কথা কোরআনের মধ্যে বলিনি। তো আল্লাহ কেন বলেন তিন? আপনারা জানেন এটা ব্যাকগ্রাউন্ড। এটা সূরা 3-এর তাফসীর আমি প্রায় 1 মাস করেছিলাম এই মসজিদে, অনেক আগে, এগুলি বলবো না। ও তিন কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম, সংক্ষেপে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো তার পিতা মাতা, তার বংশ, গোটা রাষ্ট্র সবাই নমরুদের পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তির পূজা করে, ইব্রাহিম সাহেব অস্থির হয়ে গেলেন, হায় হায় এ কোন দেশে জন্ম নিলাম, গাছের পূজা, মাছের পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে যেতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম এই যে তিন, এই ডুমুর গাছ, এটা নিচে একখানে বসলেন। বসার পরে তিনি আসমানের দিকে তাকাইলেন। ওই যে আয়াতগুলো আল্লাহ বলছেন যে তিনি বললেন যে আসমানের মধ্যে সূর্যটাই সবচেয়ে, প্রথমে বললেন চাঁদ, এটাই মনে হয় আমার প্রভু। বললেন না, এটা যখন ডুবে গেল বললেন না এটা আমার প্রভু না, আবার সূর্য এটা বড়। এগুলো বলতে বলতে এটা এই ঐতিহাসিকরা বলেন এই তিন গাছের নিচে এখানে বসে তিনি আল্লাহকে চিনলেন। সুবহানাল্লাহ বলেন। যখন ঘোষণা দিলেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আরে আমি আমার চেহারা, আমার আমিত্ব, আমার বড়ত্ব, আমার ব্যক্তিত্ব এই আসমান আর জমিন যিনি তৈরি করেছেন আমি তার দিকে সারেন্ডার করলাম। এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, দেব দেবী গেলে একটাও খোদা না। এই যে আল্লাহকে যে চিনলেন তিন গাছের নিচে, আল্লাহ এত পছন্দ করলেন, আল্লাহ বললেন যা ইব্রাহিম, আমি তিন গাছের কোনো দাম নাই, কিন্তু তুই যে আমি আল্লাহরে চিনলি, আল্লাহর সাথে যেহেতু কানেকশন হয়ে গেছে, আমি তিন ফলের কসম করে কোরআনের মধ্যে ওহী রেখে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে জাইতুনের শপথ কেন করলেন? মা মরিয়ম যখন নাকি তহমত দেওয়া শুরু করলো ইহুদিরা কিন্তু আজকে থেকে অভিশপ্ত না। এই যে আমরা যে পড়ি গায়রিল মাগদুব, অভিশপ্ত থেকে আল্লাহ বাঁচতে চাই। অভিশপ্ত কারা? ইহুদিরা। বলেন ইহুদি কারা? অভিশপ্ত। এরা যখন তহমত দিল, অনেক খ্রিস্টানরাও, ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ তিনি অবৈধ সন্তান, এবং মা মরিয়মকে যখন মেরিকে যখন নাকি তহমত দিল, তখন তিনি তার গর্ভে যখন নাকি পেট বেদনা, মানে গর্ভের বেদনা শুরু হয়ে গেল, তিনি এই জাইতুন, জলপাই গাছের নিচে আশ্রয় নিলেন। যে গাছটা ছিল মরা, মা মরিয়ম এবং ঈসা নবীর সম্মানে জয়তুন গাছটা একের মরা মরা ভাব, তার স্পর্শে জয়তুন গাছটা তরতাজা হয়ে একদম সুজলা সফলা শস্য শ্যামলায় ভরে গেল। নবীদের এমন মর্যাদা, নবীদের সওগাত। তা আল্লাহ তাআলা তার নবী এই জয়তুন গাছের নিচে যখন ভূমিষ্ঠ হলো, কে ভূমিষ্ঠ হলো? ঈসা নবী। আল্লাহ বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জাইতুন যেই সেই ফল না, এই ফলের গুরুত্ব হলো আমার নবী ঈসা এই জয়তুন গাছের নিচে জন্মগ্রহণ করছে, এর সম্মানের নামে আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুনে, জাইতুনের কসম দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওয়াতুরি সিনিন,
পৃথিবীতে কত হিমালয় পর্বত আছে, আলপস পর্বতমালা আছে, গারো পাহাড় আছে, কেওক্রাডং আছে। আল্লাহ তো বললো না ওয়াল হিমালয় ওয়াল এভারেস্ট, এভারেস্টের কসম। কে আল্লাহ জানে না যে এভারেস্ট সবচেয়ে বড় উঁচু পাহাড়? এটাকে আল্লাহ জানে না জানে না? কথা কন না কেন? হিমালয় যা আছে পৃথিবীতে এটাকে আল্লাহ জানে না জানে না? তা আল্লাহ হিমালয়ের কথা কইল না কেন? ওয়াল হিমালয়, হিমালয়ের কসম। হ্যাঁ, এর কারণ হলো মুসা নবী আল্লাহর সাথে যে কথা বলছেন, কোন পাহাড়ে? তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। নবীর সোহবতে তুর পাহাড়ের গুরুত্ব মর্যাদা এত বেড়ে গেছে। আল্লাহ বলেন ওয়াতুরি সিনিনা, সিনাই পর্বতের মধ্যে যে তুর পাহাড়, আমি তারও কসম করলাম, কারণ এই পাহাড়ের সাথে আমি আল্লাহর সাথে মুসা নবীর টকিং হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? ওয়াহাদাল বালাদিল আমিন। মুসলিম ভাইরা, পৃথিবীর ভিতরে কত টোকিও আছে, ওয়াশিংটন আছে, ঢাকা আছে, দিল্লি আছে, একটা শহরের ভিতরেও এইরকম আল্লাহর সাথে কোনো আমার নবীর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এই শহরের ভিতরে আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, এর গুরুত্ব এর মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন। এই শহরের নামে আল্লাহ কসম করে বললেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এই পবিত্র নগরী, যেই নগরীর বাসিন্দা আপনি, এর শপথ করলাম। তাহলে বোঝা গেল যেই জিনিস আল্লাহর সাথে সম্পৃক্ত তার দাম, গুরুত্ব, মর্যাদা অনেক এই পৃথিবীর থেকে বেশি, আসমান জমিনের থেকে বেশি।